দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আল খামেনি নিহত হওয়ার খবর সামনে আসার পর তেহরান থেকে আন্তর্জাতিক অঙ্গন সবখানেই শুরু হয়েছে জোর আলোচনা। ২৮ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? তবে নেতৃত্বের এই প্রশ্নের পাশাপাশি আরেকটি বিষয়ও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আয়াতুল্লাহ শব্দটি। এটি কি নামের অংশ নাকি কোনো উপাধি? আয়াতুল্লাহ আরবি শব্দ, অর্থ আল্লাহর নিদর্শন। শিয়া ইসলামে এটি উচ্চপদস্থ ধর্মীয় নেতাদের একটি সম্মানসূচক উপাধি, অর্থাৎ এটি কোনো বংশগত পদবি নয় কিংবা নির্দিষ্ট কারো পারিবারিক পরিচয় নয়, বরং যিনি গভীর ধর্মীয় জ্ঞান, ফিকহ, দর্শন ও যুক্তিবিদ্যায় দীর্ঘ অধ্যয়ন শেষে ইজতিহাদের যোগ্যতা অর্জন করেন, তাকেই এ মর্যাদা দেওয়া হয়। ইরানে সাধারণত কয়েক দশকের পড়াশোনা ও গবেষণার পর একজন আলেম মুজতাহিদ হিসেবে স্বীকৃতি পান। এই মুজতাহিদদেরই মূলত আয়াতুল্লাহ বলা হয়। তবে এটি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, বরং অন্যান্য বরেণ্য আলেম, ধর্মীয় শিক্ষা কেন্দ্র যেমন ইরানের কম বা ইরাকের নাজাফ এবং সাধারণ অনুসারীদের স্বীকৃতি থেকেই এর সম্মান প্রতিষ্ঠিত হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরও উপরে রয়েছে আয়াতুল্লাহ আল উজমা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ, যাদের লাখ লাখ অনুসারী রয়েছে বিশ্বজুড়ে। আর সাধারণ আলেমদের বলা হয় হুজ্জাতুল ইসলাম। 1989 সালে সর্বোচ্চ নেতা হওয়ার পর আলী খামেনিকেও আয়াতুল্লাহ উপাধিতে সম্বোধন করা হয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে বলা হয় রাহবারি মুয়াজ্জেম। ফার্সি রাহবার শব্দের অর্থই নেতা। একই সঙ্গে খামেনি তার নামের আগে সাইয়্যিদ ব্যবহার করতেন, যা দিয়ে বোঝানো হয় তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। অর্থাৎ আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি জ্ঞান, মর্যাদা ও আধ্যাত্মিক নেতৃত্বের স্বীকৃতি। আর খামেনির মৃত্যুর পর এখন প্রশ্ন, এই মর্যাদা ও ক্ষমতার ভার কাঁধে তুলবেন কে? তবে ইরান ইন্টারন্যাশনাল থেকে সদ্য পাওয়া সংবাদ অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার তার যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন তারই ছেলে মুজতবা আলী খামেনি। সাবা খান, নাগরিক প্রতিদিন।